তীব্র গ্যাস সংকটে ভুগছে রাজধানীবাসী। অনেক এলাকায় দিনের বড় একটি সময়ে জ্বলছে না চুলা, কোথাও আবার চাপ এতটাই কম যে রান্না করা কঠিন। গ্যাস সংকটের আরো খবর জানাতে আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে সহকর্মীরা যুক্ত হচ্ছেন, যাচ্ছি তাদের কাছে। রাজধানীর টেকনিক্যাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাহবুবুর রহমান এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। আমরা শুরুতে মাহবুবের কাছে জানতে চাইব, ফিলিং স্টেশনগুলোতে কি পরিস্থিতি দেখছেন মাহবুব? আপনি যে কথাটি বলছিলেন যে বাসাবাড়িতে যেই গ্যাসের যেই চাপ সেটি কিন্তু নেই বললেই চলে, এবং অনেক জায়গায় এই রাজধানীতেই গ্যাস সময় মতো থাকছে না, এবং ঠিক এটির কারণেই কিন্তু মানুষের যে প্রতিদিনকার যে জীবনযাপনের যে রুটিন, সেই রুটিনেরই কিন্তু একটা পরিবর্তন হয়ে গেছে। যেই মানুষটা সকাল 9টার দিকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে যিনি অফিসে যাবেন, সে কিন্তু সময় মতো গ্যাস না পাওয়ার কারণে তার যে প্রাত্যহিক যেই জীবনযাপনের যে সময়সূচি, সেখানে কিন্তু একটা পরিবর্তন এসেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং এই গ্যাস সংকট যেই শুরু হয়েছে, শুরুর সময় থেকে আজ অবধি পর্যন্ত এই দীর্ঘ গ্যাস সংকট, মানুষ যেটি বলছে যে তাদের শেষ কবে এমন গ্যাসের যেই সংকট এটি দেখেছে তারা মনে করতে পারে না। এবং আমরা সকাল থেকে বেশ কয়েকটি ফিলিং স্টেশনে আমরা গিয়েছি, তেজগাঁও, মোহাম্মদপুর এবং বর্তমানে শ্যামলীতে রয়েছে, বর্তমানে টেকনিক্যালে রয়েছি, শ্যামলীতেও আমরা ছিলাম। সবগুলোতে আমরা একই চিত্র দেখেছি। যে সকল পরিবহনের চালকরা রয়েছেন তারা বলছেন যে যেখানে তাদের প্রতিদিন আগে 4 থেকে 500 টাকার গ্যাসের প্রয়োজন হতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রিপ কন্টিনিউ করার জন্য, তারা এখন গ্যাস পাচ্ছেন, কেউ 60 টাকার গ্যাস পাচ্ছেন, কেউ বা 100 টাকার গ্যাস পাচ্ছেন। সব কিছু মিলিয়ে গ্যাস সংকটের কারণে যেই সিএনজি চালিত যে সকল সিএনজি রয়েছে, সে সকল যানবাহনের চালকরা কিন্তু খুবই হতাশার কথা বলছেন। এছাড়া গ্যাসের যে সংকট, এই সংকটের কারণে গ্যাস চালিত যে সকল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু গ্যাসের সংকট রয়েছে, এবং বিদ্যুতেরও যে সমস্যা, সেই সমস্যাও কিন্তু দেখা দিয়েছে। এবং গ্যাসের যে সংকটের কারণে কিন্তু যেই পণ্যের যে উৎপাদন খরচ সেটিও কিন্তু বেড়ে যাচ্ছে, এবং কলকারখানা এবং কৃষিভিত্তিক যে সকল কারখানা রয়েছে, সার কারখানা সহ প্রায় সামগ্রিকভাবে এই গ্যাস সংকটের কারণে প্রায় সবগুলো খাতেই প্রভাব পড়েছে, এবং এই প্রভাবে মানুষ কিন্তু খুবই ভোগান্তির শিকার হচ্ছে। শ্রেয়া, ধন্যবাদ মাহবুব। এবার আমরা নারায়ণগঞ্জের খবর জানবো। সেখানকার একটি কারখানায় আছেন শফি মাহমুদ সাগর। সাগর, আমাদেরকে জানাবেন আপনি কোন কারখানায় আছেন এবং সেখানে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গ্যাস সরবরাহ মিলছে কিনা। শ্রেয়া, আমি এখন নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় রয়েছে। এখানে মূলত যে সকল কাপড় রয়েছে, কাপড়গুলোকে ডাইং, প্রিন্টিং এবং পরবর্তীতে কিছুগুলো প্রস্তুতকরণ করা হয়। তো যদি আসলে গ্যাসের সংকটের প্রভাবটা এক কথায় বলি, তাহলে বলতে হবে যে আসলে শিল্প কারখানা বা বাণিজ্যের ক্ষেত্রে এটি আসলে একটা ভয়াবহ প্রভাব নিয়ে আসছে। আমি এখন যেই কারখানাটি রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে অধিকাংশই বলা যায় 90% মেশিন আসলে বন্ধ রয়েছে, কারণ এখানে গ্যাস নেই, এবং গ্যাসের সংকটে তারা যে নিজেরা বিদ্যুৎ উৎপাদন করে সেখান থেকে সংযোগ প্রদান করত, সে বিদ্যুৎটিও নেই। এবং এই অবস্থা আসলে গত 7 দিন যাবৎ ধরে প্রকট আকার ধারণ করেছে। যদিও বা গ্যাসের চলমান সংকটটি শুরু হয়েছে প্রায় 3 সপ্তাহ আগে, বাট কিন্তু এর মাঝখানেও কিছু কিছু সময় তারা গ্যাস পেতেন, বাট গত 7 দিন যাবৎ ধরে প্রায় বলা যায় যে তাদের গ্যাসের চাপটি মোটেও নেই, যার ফলে তাদের উৎপাদনের যে সক্ষমতা সেটি 90% কমে গিয়েছে, এবং যে 10% বা 15% উৎপাদন তারা করতে পারছেন সেটি তাদের চাহিদার তুলনায় অনেকাংশেই কম। এবং এর ফলে যেটি হয়েছে যে নির্দিষ্ট সময়ে এই সকল পণ্য তাদের ক্রেতাদের কাছে সরবরাহ করার কথা ছিল, সেগুলো আসলে সম্ভব হবে না। এবং এর ফলে যেটি হবে যে এখানকার যে সকল শ্রমিক রয়েছেন তাদের যে বেতন ভাতা রয়েছে, সেই বেতন ভাতাও হয়তো বা সময় মতো পরিশোধ করা সম্ভব হতে নাও পারে। একই সাথে পোশাক মালিক যা জানিয়েছেন বা এই কারখানাগুলো মালিকরা জানিয়েছেন যে ভবিষ্যতে আসলে বাংলাদেশে এই গ্যাসের ক্রাইসিসের কারণে যে
সংকট তৈরি হয়েছে। এর ফলে বিদেশি থেকে আসলে ক্রেতারাও কিন্তু অর্ডারগুলো করবে না, অর্থাৎ বাংলাদেশের সামনের দিনে এই জ্বালানি সংকটের ফলে এই পণ্যের সরবরাহ কমে যাওয়া এবং এর ফলে আসলে সামগ্রিক অর্থে এই পোশাক শিল্প এবং অন্যান্য শিল্প এই প্রভাবটি বেশ ব্যাপক আকারে পড়তে যাচ্ছে। ধন্যবাদ সাগর।